আল্লাহর বান্দাগান নেক আওলাদ যদি বিশেষ করিয়া যারা পাইবার খেয়াল আছে, মা এবং বাবায় নমাজ পড়িয়া দোয়া করবা। মহিলা যখন গর্ভধারিণী হয় এই সময় 6টা জিনিস সন্তানের কাজলের মধ্যে লেখা হয়ে যায়। নেক সন্তানের কথা বেশি করে কইবা। একজন ফরিস্তা নেককার না বদকার মার পেটে থাকা অবস্থায় লেগিলায় হায়াত কতটুক রিজেক কতটুক কিভাবে তার মৌত হইব এটা আবার ফরিস্তা লেখিলায়। এর লাগে মহিলা পেটের মধ্যে সন্তান থাকা অবস্থায় আল্লাহর কাছে বেশি বেশি করিয়া হায়াতের দোয়া করবা, নেক আওলাদের দোয়া করবা, রিজেকের জন্য দোয়া করবা। আপনার গর্ভে থাকা অবস্থায় সন্তানের রিজেক আল্লাহ জমিনে বাড়াইয়া দিলাইব। তাই আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া আল্লাহ তাতগাউ ফিল মিজান, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ও আমার বান্দা হল তুমি দান দিতে সময় কোনদিন মানুষের কম দিও না। আল্লাহ তাতগাউ ফিল মিজান। এখন যদি আমি দিতে সময় যদি বেশম করি, আমার মাঝে বেশম থাকে, আমি অলি হইতাম পারবো নি কোনোদিন হয়ে যায়। আমি এখন কি তো হইলাম দুঃখবাজ হইলাম না। দিতে সময় কম দিও না মোরাদ, দান মাফিতে হোক, খাজুর মাফিতে হোক, আটা মাফিতে হোক, যা কিছু মাফিবা মাফিতে সময় কম কিচ্ছু দিও না। আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। ও আমার বান্দা হল জানিয়া রাখিও, তুমি দান যা কিছু মাফিবাই ফাল্লা দি মাফিবাই মাফিতে সময় ওজনের সময় কম দিও না। যদি দিয়া থাকো জমিনে মানুষ তাকি লুকাই গেলায় বাঁচি গেলায়, কিন্তু আমার ফাল্লার তাকি কিয়ামতের দিনে শুনতে পারতাই নাই। 6 লতিফার মধ্যে প্রথম লতিফার সবক হইয়া থাকছে গিয়া মানুষের বালাই দেখলে খুশ হইতাম, মন্দ দেখলে দুঃখ প্রকাশ করতাম। 2 নম্বর ইয়া থাকছে গিয়া লতিফার সবক হইয়া থাকছে গিয়া আল্লাহর বান্দা জমিনের মধ্যে তোমার বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরটারে কলবের মধ্যে রাখা। পীর মুর্শিদের জিকিরের সবক দে রে, তুমি কি করো জিকিরটা কলবের মধ্যে রাখো। 3 নম্বরে ইয়া থাকছে কি তুমি নবীর অনুসরণ করো, নবীর যেন দুরূদ শরীফ যেগুলা দেন নবীর দুরূদ বেশি পড়িলে নবীর লাগি মহব্বত পয়দা হয়ে যায়। 4 নম্বরে ইয়া থাকছে কি আস্তাগফিরুল্লাহ, যত বেশি করি বান্দা তার জীবনের মধ্যে আস্তাগফিরুল্লাহ পড়িব, তওবা করব, যত গুনাহ করক না কেন তওবা যত বেশি করব, মানুষের গুনাহ মাফ হইব, দিল নরম হইব, এই মানুষ আর গুনার দিকে সে অগ্রসর হইত নাই। 5 নম্বর ইয়া থাকছে কি আল্লাহর বান্দায় যেই সময় কোন মানুষ পাইব মানুষের দয়া করব, মায়া করব, মেহমানদারি করব। এর লাগে ওলি আল্লাহ বলে দেখবা তাদের একটা আদত আছে, যাবার পরে কিচ্ছু না খাইয়া আইতে দিন না, আর না হইলে পানি খাবাইবা, চাও খাবাইবা। বড় দয়া এবং মায়া যেই দিন করবা খানি চৌকে চাইদা নাই, জানিয়া রাখবা এই ওলি আল্লাহর মোটামুটি পর্যায়ে পৌঁছি গেছ। আর যে সাহেবে বুঝবাইবা খতম বুঝি করলে খুব বালা, বালা নিরিবার যেন খতম বুঝি করতে না খানি চৌকে চাইবা, জানিয়া ইনু মাল নাই বুঝাইছেন নিবা জানবা এই লুবি সাহ, এই লুবি আবইটা ফিরাকির কোনো লেশ খেসি নাই। তুমি আমার হাত ধরি মানে খতম বুঝি করছো, তোমার বা কুশ আর হেন করছো না হেনরে খানি চৌকে চাবা, এটা বিলকুল নাই, এটা লুবি জানিয়া রাখবা। বিলকুল নাই, ফিরাকির কোনো স্তরও নাই। ক্লাস ক্লাস তান ফেল এবং ধনী বাড়ি হইলে সেনেটারি লেফটিন হইলে ও বাড়ি যাইব, ঠিক আছে বাবা ঠিক আছে আপনি ভাই আঞ্জা করি ধরা গরিব এগুড়ে সব কাজ করি যাবা, ইটা হীরা কিনা এরে ফির কইন না, এরা লুবি। ধনী বাড়ি যাইতা বালা বাড়ি যাইতা ধনী মানুষের লগে সম্পর্ক গরিব বয়লা করা যান, যারা বা ফিরাকির খাসিয়ত নাই। এরারে বাবা ফির কইবা না, জীবনে গুনাহগার হইবা। এরা ওলি আল্লাহ না, এরা গুনাহগার হইবা। জানিয়া রাখবা ওলি আল্লাহর খাসিয়ত হইল ধনীরে সমান চৌকে চাইবা, গরিব রেওয়ালা সমান চৌকে চাইবা, সারারে সমান চৌকে থেন চাইবা। একমাত্র পরেশ করবা মধুরির বাড়ির যাইতা নাই, গাঞ্জুড়ির বাড়ির যাইতা নাই। যে মানুষের শরীয়ত বিরোধী কাজ করে অটোমেটিক বাড়ির যাইতা নাই। আর ওলা ফির ভাইবা বেটায় দেখবাই মদ খায় কিবা তো বড় সুদর ব্যবসা করে, এই বাড়ির গেলেও বেটা টেকা 5,000 দিলাই দৌড়াইয়া তার বাড়ির দেহতি রইবা, এটা ভিড় না, বিলকুল নাই। গ্যারেন্টি তো বিলকুল নাই। তরিকতর খাস সবক এটা বিলকুল নাই, মানে লিপসা লুবি এটা পিরাকির কোনো ক্লাসও নাই। এর লাগিয়া খেয়াল করবা পীর কারে কয়, পীর তুই ফার্সি শব্দ, ও অলিরে ও অলি বুড়ি বুড়ি আসলে অলির মাত পীর এনরে কয় যেন লুপ নাই, আগইয়া আটিবা সরইয়া পয়সা আটিবা, পয়সা তাই চাইতা খালি পয়সা পয়সা কইতা নাই।
সবল লাগি সমান নজর থাকবো, সবল লাগি যেন সালাম করবা আলেখ লইবা, যেন কদম বুঝু করার যে সমান থাকবো সব জানিয়া রাখবা। এটাই লোক পিরাকির খাসিয়ত। আর অলি আল্লাহ যারা মানুষ, এরা সামনে গেলেও সঙ্গত গেলে অটোমেটিক প্রমাণ পাওয়া যায়, এরার চেহারা বা চাইলে অটোমেটিক বোঝাও যায়, এরার মাত কথা সুন্দর পাইবা, বালা ব্যবহার টুকুয়া পাইবা। আর জেং স্যাং স্যাং করবা, জেং জেং করবা, জানিয়া রাখো অলি আল্লাহ নাই। লাগে এটাই লোক অলি আল্লাহর খাসিয়ত। যেন পয়সা দিবা মায়ার, যেন পয়সা তো বারে বাড়ি যাবো ওর কে বললি না, এরাই লাগে খালি মালটুস বুঝাইছে, খালি বড় করিয়া বড় ব্যাগ লিয়া যাইও খুশ। আর যেন নিতা না হরাস আর আপনার বান্দা হই বারে 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 এই জানিয়ে অমলি আল্লাহ না। আমি হক মাতি আর আমার কেউ খারাপ পাইতে পারো, কিন্তু এরা অলি আল্লাহ না। এর লাগিয়া জি এর লাগে বিশেষ করিয়া অলি চিনা বড় কঠিন, অলি চিনিয়া দরকার। অলি আল্লাহ হলরে চিনিয়া দরতা, কিন্তু ধরার পরে যাতে ফায়দা মন দইতা। আমার অলির মধ্যে পড়ার সবক ঠিক আছে নি, ওখান দেখতাম ওলায়াতি ভাইতে হইলে বাবা জীবনে কিছু সবক চালাইতে লাগে, না হইলে আপনার ফিরাকি ভাবা যায় না, ত্যাগ স্বীকার করা লাগে, নতুবা ফিরাকি ভাবা যায় না। খালি যে আখটা যদি বড় করি গাইড লইলাই, আর যদি লাল সাল্লু লাগাইলাই, বড় বেহা লাঠি লাগাইলাই, ফির হয়ে গেছি গিরা ভুল ধারণা। ইলা আসুন মাঝে মাঝে বাজারও পাওয়া যায়। হে ফিরতে বাজারও ফিরব, ফির মানুষে বাড়িতে তুকে ব্যবহার করতা, মৌ বন্ধকে তুকে ব্যবহার করে না নিবা মূল্যবান জিনিস। মৌ বাড়ি ঘর ভাঙ্গিলাই, ফির বেটা বেহা লাঠিলে বাজারও বাড়ি গেছে, বেটা ফিরা কি বেসাত পারি গেছে। ফির তুমি বাজারও ফিরব, ময়দানও কি ফিরা কি বেসাত কি। ফির বাড়ির তা হয়, গরতা হয়, লুকাইলটা হয়, মানুষে বাড়িতে বইয়া খাওয়াই, ফকেটক বলে হাত ঢুকাইয়া দেবে। বেটা হয়েছিল খালি আলিমা বলে আল্লাহ আল্লাহ করলে আল্লাহ খাওয়াইন, আর কোনো মানুষ তপস্যা করলে আল্লাহ ভাইলে। একবার বাড়ি ঘর ছাড়িয়া বেটা গেছে যে জঙ্গলে গিয়ে খালি আল্লাহ আল্লাহ করে, দেখতাম আল্লাহ খাওয়াইনি, জঙ্গলে গিয়ে আল্লাহ আল্লাহ করে। আর তো সেও খাওয়াই না, ওরা বিপদে পড়ছে, ডাকতে ডাকতে সেও খাওয়াই না, এসে শরীর কমজোরি, এই মানুষ অচেতন ইয়া জঙ্গলে পড়িয়া রয়েছে। এখন তো খানি নাই, তো বিলকুল নাই। ওই সময় বিশেষ করিয়া হঠাৎ হরিণ শিকারী মানুষ গেছেন, তারা তো বিরোধের মশা লিয়ে যাইবে, বিরোধের মশা লিয়া গেছেন। যাওয়ার পরে গিয়া দেখুন হঠাৎ বিশেষ করিয়া এক মানুষ অচেতন অবস্থায়, মনে হয় মানুষটা ক্ষুধার্ত, খানি দিতাম মুখে দেখুন দাঁত খবর। ওই সময় তারা দাঁতর খবর চামচ দিয়া মোটামুটি ছুটাইয়া তার মুখ খানি দিছন, ফানিও দিছন, খানিও দিছন, খাইয়া মোটামুটি জোর হইছে রে হায় রে বা আল্লাহ, আল্লাহ জাত ও আল্লাহর জাত খাইতাম পারি। আর নেয়ার পরে দাঁত খবর চামচ দি বেটাই দেখে যাই এরবা দেখা পাইত্রা, আল্লাহ চাইলে তো ওলা দাঁতর খবর ছুটাইয়াও আল্লাহর জাতেও খাওয়াই। বড় খুশ হয়েছে না বেটা, বেটা খুশ হয়েছে। আল্লাহ খাওয়াইলে দাঁতর খবর ছুটাইয়াও আল্লাহ খাওয়ায়, এটা আল্লাহ তারা সাহায্য করলেন, না আল্লাহ সাহায্য। এর লাগি বিশেষ করিয়া আজকে যেন আপনারা শামসুল উলামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি নিশ্চয় আপনারা অনেকে ফাইসুন দেখছেন, আর যারা ফাইসুন না নাম শুনছেন, আল্লাহর যেন মায়ার মাহবুব বন্দা ওয়ালি আল্লাহ আসলা, নিশ্চয় বালা আসলা গতিকে আপনারা আজকে স্মরণ করছেন, ইয়াদ করছেন। ফুলতলি সাহেব কিবলার অনেক জীবনী আমি আলোচনা করছি, আপনারা দেখি লাইছেন, শুনি লাইছেন, ইউটিউবে আপনারা শুনছেন নিশ্চয়। তবে আল্লাহর বন্দেগান আমি একটা মাত্র তান জীবনে কেরামত আপনাদের সম্মুখে আমি তুলিয়া ধরিয়া সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহির গড়ের বিবি যেই নাসলা, গড়ের বিবি যেই নাসলা তান আহলিয়া মুহতারামা এই কতটুক তো সৌবর সবক আগ বাড়াইল আসলাম। প্রমাণ দেখো, বালাইর হাওর দ্বারো বালাইর হাওর আছে না, বালাইর হাওর ডরি বুয়াইছেন, ডরির মাছও চুরিও নানি মাঝে মাঝে, ও ডরিও যায় গিয়া হয় নানি, সেফা বুয়াইছেন সেফাও যায় গিয়া, ডরি বইয়া রাখছেন। তখন সাপ কিবলা ফুলতলির সাপ যাদা হল ইলা বয়স্ক আসলা না, সারা ওলা ইয়ং বয়সী খেও বিবাহ করছেন, খেয়াব করছেন না। শুনছি ছোটজনের বড়জন না কোনজন মাইজন সাপ না খেয়া কইছেন গো মাই, ও গো মাই বুঝলাম না, আজকে তো মাছও নাই ডরিও নাই, খেয়ে লইয়া গেছে গিয়া, মাছ তো নিল নিল সারা ডরিও রাস্তাটা ডরিও লইয়া গেল গিয়া। ওই সময়
তান ঘরের বিবি আহলিয়া মোহতরমার মনে বড় দুঃখ আইল। উঠিয়া কইলা রে আল্লাহ, মাছ যদি খেয়াল করছে বন্দায় নিবার নিয়ে অসুবিধা নাই, আমরার যেন ডরি গুতাও লইয়া গেল গিয়া আমরা একবারে বাড়ির দ্বার গিয়া কোন সুর রে আল্লাহ বুঝলাম না। আল্লাহ আপনার যাতে হেদায়েত নসিব করিও। ছেলে শুনডা মায়ও দোয়াখান আল্লাহর কাছে করছেন, এমন দোয়া করছেন দোয়ার সঙ্গে সঙ্গে বেশি দেরি হইছে না, কিছু পরে দেখুন সারা দরিয়া ফেটর বেদনালা বেঠারে লইয়া আইতরা বুঝাইছে ও যে দরিয়ার মাছ ইগু মরি যা শিখ চিল্লা নিতে সারা দরিয়া বেরিয়া লইয়া সাপ বাড়ি, তখন সাপ দিল না। হঠাৎ সাপরে ডাকা ডাকি আরম্ভ হয়েছে। সাপ তখন আসলা সকালবেলা টঙ্গিত কি হয়েছে ঘটনাটা কিতা তারা ইয়া খালি এখন সাপ মাপ দেখা সাপ মাপ সাপ এখন আমিও কিতা মাপ দিতাম ও বা কিত হয়েছে বলে সাপ মাপ দেখে গিয়া ভুল বলেছে বলে কিত হয়েছে বাং গিয়া খো এটা করে দিলা বুঝো বলি খালি সাপ মাপ দেখা কিন্তু সাপও তো জানেন না কোন আমার ঘটনা কিতা বাঙ্গিয়া ইলা কোনো সময় বেড়া লাগলে নয়, বাঙ্গিয়া না কইলে অসুবিধা হয়। ওই সময় তারা উঠিয়া কইলে গিয়ে লুপ করি লাইছে, বুঝছে না আজকে আপনার আর বাড়ির ডরি লিয়া মাছ লিয়া গেছিল গিয়া বলে হাসা হইনি, আমি তো কিচ্ছু করছি না রে বাপ বলে জানি না হইতাম পারি আর না খে যেন কিতা করছো। ওই সময় ডাক দিলাম, ওই সময় ডাক দিয়ে কইলা রে খেও কিচ্ছু কইছ নি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তখন সাহেব কেবলা কইলা খেও কিচ্ছু কইছ নি বা এই ব্যক্তির হঠাৎ কিত হইল সাহেবে কিন্তু জানন না নি, হয় জানক্কা চায় না জানক্কা। ওই সময় বিশেষ করিয়া হৌ যে নাইয়া কইসলার ডরি ব্যাপারে নালিশ দিসলা মাছ ব্যাপারে নালিশ দিসলা বলে জি হয় বলে আব্বা সাহেব কিবলার কইলা বলে আব্বা মাই যে শুনছি আল্লাহর কাছে কইতে আল্লাহ বিচার করার লাগিয়া সাহেব কিবলা ফুল তলে বুঝি লাইছন কইছন বলে এমন দোয়া করলাই এই মানুষে তো ধ্বংস করি লাইছ, যার কারণে ও এতে বুঝা গেছে তার ঘরের বিবি ইলমে তসৌফর দিকে কতটুকু অগ্রসর। ওই সময় কইলা আল্লাহ আরাম দিতে ফায়দা দিতে হবে জীবনে চাইও ইকার খেওর ডরি ডারি মাছ ইতার লড়াছড়া করিও না। তোমার যদি অভাব হয় টাকা পয়সার অভাব হয় আমার কাছে আইও, কতটুক দয়া দছিলা সাপ কেবলা ফুল তলে যেদিন তোমার দরকার হইব টাকা পয়সার তুমি আমার কাছে আইও রে বা কইয়া সাপ কেবলা ফুল তুলি হাতাইয়া ফু দিয়া দিছন। আস্তে আস্তে এই বন্দার ভেটর বেদনা বেমার ডাল্লা শিবা দিলাইছ। দেখছি মাছ নিয়ে অলির বাড়ির মাছ দিয়ে টিকিতে পারছো হ্যাঁ এল্লা গিয়া বিশেষ করিয়া আব্দুল কাদের জিলানির গড়ত তলা সুর আমার বাদে ভিড় হইয়া গেছে হ্যাঁ বেজাগা থামাই গেছিল না। যাই হোক তাদের নেক তবজ্জ নেক দোয়ায় আল্লাহর অলি বনিয়া গেছে কি। এখন যাই দেখক কা ওলায়তি বাইতে এলে তার সবক আছে, সবক দুরূদ শরীফ আস্তাগফিরুল্লাহ 100 বার আর দুরূদ শরীফ 200 বার আর দমর জিকিরতা সবক দিন না নি। এর সবকের পরে আর কিতা সবক আছে বলে আপনারে যখন পীর মুর্শিদে সবক দিবা 33 আয়াত সবক কোরআন শরীফের 33টা আয়াত আছে। যারা পড়িবা এরার কোনোদিন শরীরের মধ্যে কোনো ধরনের বান ব্যথা আসর করতো নাই। 33টা আয়াতর ছোট এখন বই আছে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখা, এখান কিনতে পাইবা কোনো সময় বদরপুর ফুরখানিয়া। যারা সকালবেলা হোক বিকালবেলা হোক যে কোনো এক টাইমে দাম করিয়া পড়িবা এরার শরীরে কোনোদিন কোনো মানুষে জাদু টুনা করতে পারতো না, আসর করতো না। আর কোনো জিন্নাতলা রুগীর উপরে পড়িয়া ভোট দিলে ফায়দাও আছে 33 আয়াত। এরপরে আইলো দালাইলুল খায়রাত, এটা আবার ক্লাস, এটা আবার সবক। দালাইলুল খায়রাত তোর পরে আইছে গিয়া বলে কি হিজবুল বাহার, হিজবুল বাহারের চিল্লা করাও লাগে, দালাইলুল খায়রাতর চিল্লা করাও লাগে। ইটা যত সময় পর্যন্ত চিল্লা হইছে না মানুষ পাক্কায় মানে কখনো গলায়াতির দরজার মধ্যে পৌঁছিতে পারে না। এরপরে আমরা চিশতিয়া তরিকার বিশেষ করিয়া আদেশ আছে জোহর ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করা। সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াতের পরে জোহরের নামাজের পরে সূরা রহমানের তাহা তিলাওয়াত করা। সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত যদি করুন কয়েক ধরনের ফায়দা, যার কারণে আমি বহুত সূরা ইয়াসিন শরীফের ফজিলত বয়ান করছি। আল্লাহ রাসূলে ফরমান সূরা ইয়াসিন শরীফ আমি একটা কইয়ার ফজিলত বয়ান করি, আর সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করলে মানুষের মানে দরজা বুলন্দ হয়। 10টা ফজিলত আছে, এর মধ্যে একটা সম্মান
দরজা আল্লাহ বাড়াই। 2 নম্বর সূরা রহমানের তাহা, রহমান তিলাওয়াত করবা, মানুষে তার জীবনের মধ্যে অলংকার পরিধান করতে পারবো, মনের আশা পূর্ণ হইব। তাহা তিলাওয়াত করব, মানুষ জমিনের মধ্যে চলবো, তার বদন থাকি বদনের মধ্যে বড় কোনো ধরনের রোগ হইতো নাই। আসরের আর মাগরিবের দরমিয়ান আম্মা ইয়াতাসা সূরা তিলাওয়াত করার আগে আম্মা ইয়াতাসা সূরা তিলাওয়াত করলে মানুষের ব্রেইনটা ফাস্ট হয়। কোনো মানুষের ঘুম হয় না, যদি ঔষধ যদি খাইয়া ঘুমানি লাগে, কোনো মানুষের মাথার যন্ত্রণা আছে, আম্মা ইয়াতাসা সূরাটা প্রত্যেক দিন এশার পরে রাত্রিবেলা ঘুমাইবার আগে বিছনাত পড়ি পড়ি ঘুমাইন জানি, কয়েকদিন পড়িয়া দেখবা আম্মা ইয়াতাসা সূরা তিলাওয়াতের বদৌলতে আপনার বিছনা লওয়ার মাত্র কম সময়ে ঘুমাই যাইব। আম্মা ইয়াতাসা সূরা 30 পারাত প্রায় চিনা জানা আছে না সূরা, যারা ঘুম হয় না দুশ্চিন্তা মাথা, আম্মা ইয়াতাসা সূরা। মাগরিবার বড়াইলকে সূরা ওয়াকিআ, এটা আবার তরিকতের সবকের মধ্যে এশার বড়াইলকে সূরা ওয়াকিআ যারা দাম করবা, এরা রুজি রোজগার আল্লাহ ওয়ালা জমিনের মধ্যে বাড়াই দিবা। এরা রুজি রোজগার বে হিসাবে আল্লাহ গায়েব তাকি মিলাই দিবা। বেটা বাড়ি বই দিব, মানুষে দেখবা বইয়া নিয়া দিয়া যাইত্রা। এশার নমাজ পড়িয়া সূরা মল যারা দান জীবনে করবা, এশার নমাজের পরে এরার কবরের আযাব রে আল্লাহ কি করবা, মাফ দিবা। সুবহানাল্লাহ। ইটা অর্থ, ইটা না করলে মানুষ আল্লাহ আল্লাহ না করলে আল্লাহর দিকে আগাইতে পারবো না। হইতেন যতক্ষণ হইলাম এটা সারা আদা করলে আমরা খেয়ার গাড়ি চালাইতে পারবো, জি হারমোনি পর্যায়ে বা আরো বিভিন্ন জেসিবি চালাইয়া বিভিন্ন ব্যবসা করে হারমোনি, এটা হলোর দ্বারা হইতো না। আমরা একটা পয়লা স্টার্টিং সবগুলা আস্তাগফিরুল্লাহ দুরূদ শরীফ, আস্তাগফিরুল্লাহ দুরূদ শরীফ একদম একবার রাইতে আসা রক্ত বইয়া বেশ করে কত সময় জিকির করক আল্লাহ, কল ফর্স হইব, হার্ট ভালো হইব, আপনার দিল সফ হইব, জঙ্গার হইব। এর লাগিয়া হইতে পারতা না, এবাদত করি করি মজা লাগি যাবার, আখটা এবাদত করি করি আগুয়াই যাবার। এবাদত করলে আল্লাহ রাজি খুশি হলে আল্লাহ ই বন্দারে সব জিনিস আসান করিলেন, বেশিমার আল্লাহ তার রিজেক্ট দেন, সব মনের আশা আল্লাহ তার জমিনে পূর্ণ করিলেন। এর জন্য আল্লাহর বান্দাগণ, যার জন্য বিশেষ করিয়া তরিকার যে সবক যেগুলা আছে এগুলা নিয়ে আমি যা আলোচনা করলাম, এগুলা যদি খেয়ারের মধ্যে যদি থাকে না তেন আগুয়ানি সম্ভব নাই। এর জন্য আল্লাহর বান্দাগণ সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনে কেরামত বহু আছে, আমি আর কইয়ার না। আল্লাহর বান্দা ওলি ওগুলোর জীবনে বহুত কেরামত গুলা আছে। খাজা মুঈনুদ্দিন আজমিরি সঞ্জরি রহমতুল্লাহি তাআলা আলাইহি ভারতের জমিনে যদি তাই অবস্থান করতা না, নবীর ইশারা আসতা না, তাহলে সেই সাইটে কলিমা পড়িয়া হয়তো মুসলমান না হইতা না। তার কারণে আজকে হাজার হাজার বিধর্মীরা ইসলাম ধর্মরে কি করছেন, কবুল করছেন, করছেন না। খাজা মুঈনুদ্দিন আজমির শরীফ যাইন না আপনারা? আজমির শরীফ তো যায়, এই জায়গার নাম আসলে শুদ্ধ হইল আজমর। এখন আজমির পরে এটা পরিবর্তন হয়েছে, আজমির হয়েছে আজমর আসলো। ও রসুল্লাহর ইশারায় রসুল্লাহ তাদের হটাইয়া দিয়েছেন বলে বেলাতে হিন্দুস্তানে যাও গে আমার কলিমার দাওয়াত দাও, আমার কলিমার দাওয়াত। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর বান্দাগণ নেক আওলাদ যদি বিশেষ করিয়া যারা পাইবার খেয়াল আছে, মা এবং বাবায় নমাজ পড়িয়া দোয়া করবা। মহিলা যখন গর্ভধারিণী হন এই সময় 4টা জিনিস সন্তানের আজলের মধ্যে লেখা হয়ে যায়। নেক সন্তানের কথা বেশি করে কইবা। একজন ফরিস্তায় নেককার না বদকার মার পেটে থাকা অবস্থায় লেখিলেন, হায়াত কতটুক রিজেক্ট কতটুক, কিভাবে তার মৌত হইব এটা আবার ফরিস্তায় লেখিলেন। এর লাগি মহিলা পেটের মধ্যে সন্তান থাকা অবস্থায় আল্লাহর কাছে বেশি বেশি করিয়া হায়াতের দোয়া করবা, নেক আওলাদের দোয়া করবা, রিজেক্ট জন্য দোয়া করবা। আপনার গর্ভে থাকা অবস্থায় সন্তানের রিজেক আল্লাহ জমিনে বাড়াইয়া দিলাইব। তাই আল্লাহর বান্দাগণের জন্য বিশেষ করিয়া আল্লাহ তাতগাউ ফিল মিজান, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ও আমার বান্দা হল তুমি দান দিতে সময় কোনোদিন মানুষের কম দিও না। আল্লাহ তাতগাউ ফিল মিজান। এখন যদি আমি দিতে সময় যদি বেশম করি, আমার মাঝে বেশম থাকে, আমি অলি হইতে পারবো না কোনোদিন হয়ে যায়। আমি এখন কিত হইলাম দুঃখাবাজ হইলাম না। দিতে সময় কম দিও না মুরাদ,
দান মাফিতে হোক, খাজুর মাফিতে হোক, আটা মাফিতে হোক, যা কিছু মাফিবা মাফিতে সময় কম কিচ্ছু দিও না। আল্লাহ তাতগাউ বিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। ও আমার বান্দা হল জানিয়া রাখিও, তুমি দেন যা কিছু মাফিবাই ফাল্লা দি মাফিবাই মাফিতে সময় ওজনের সময় কম দিও না। যদি দিয়া থাকো জমিন মানুষটা কি লুকাই গেলায় বাঁচি গেলায়, কিন্তু আমার ফাল্লার তাকে কিয়ামতের দিন কেউ ছুটতে পারতায় নাই। আমার হল্লার থেকে কেউ ছুটিতে পারতায় না কিয়ামতের দিন। আমার হল্লা সব ধরা পড়ে যাব, কেউ বাস্তব পারবো না বলছে জি না, মনে মনে কইতে আমরা ভাগে দিয়ে যেতাম কি আর বইতে পারতাম বলার আগে। যদি কেউ বলে না না এটা ভাগে দিয়ে মুগিয়া জি না, কেউ যেতে পারতেন। ও সূরা রহমানের ব্যাখ্যাত আছে কেউ যাইতে পারত না। পরবর্তীতে লাস্টে খায়াত ওয়াঞ্চন বলে কোনো মানুষে চাইব কিনারা বা যাইতো গিয়া বারোইয়া কোনো কিনারা সাইড পাইতো নাই। এই প্যান্ডেলের সাইডে দিয়ে বারোইলেও আবার খোলা আছে। পৃথিবীর জ্বালা কোনো আর সাইড নাই, ভিতরে তুমি আসো ওলা বন্দা সারা জীবন ভিতরে থাকবাই। আমার এই দুনিয়ার যে ভূমণ্ডল যেটা আছে তার একটা সীমারেখা আছে, এটা অতিক্রম করিয়া কোনো কিনারার ভাইখানা বাইরে যাইবার বাকি বাড়ার কোনো তুমি বন্দা রাস্তা পাই যায় নাই। আরাম পাইবাই, জন্নত যাইবাই, আমার লাগি বালা ব্যবহার করবাই, আমার স্মরণ করবাই। আর আমার যদি স্মরণ করো না বেরাস্তায় আটো, তাহলে তোমার লাগি রাখছি আমি তাইয়ার করিয়া জাহান্নাম। দুই রাস্তা, বালা ব্যবহার করবাই জন্নত পাইবাই, বুড়া ব্যবহার করবাই জাহান্নাম পাইবাই। এর জন্য আল্লাহর বান্দাগান আবার আল্লাহ জানান ওয়াল হাব্বুল আসফি ওয়ার রাইহান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ও আমার বন্ধু হলে আমি তোমাদের গেউ দান করলাম, সবুজ গেউ দান করলাম, সবজি বানায় মানে সবুজ সবুজ পাতালা গেউগুলা মানে আটা দান করলাম, আর বড় বড় দানালা খেজুর আমি দান করলাম। আল্লাহ খেজুরের কথা কেন কইলা?